আর যারা বসেছেন অধিকাংশ মানুষ আমাকে চেনেন। তো আমি বিশ্বাসের উপরে শুরুতে একটা কথা বলি। মুফতি সাহেব কি বলেছেন আমি বলেছি আমি জানি না। যারা বসেছেন এক চিলতা বাইরে মন দেন না ভাই। আমি কোরআনের কিছু আয়াত নিয়ে ঘন্টাখানিক মনে করুন আপনাদের কাছে গল্প শোনাবো। অর্থাৎ গল্প বলার ছলেই কিছু আয়াত শোনাবো। শুরুতে মুফতি সাহেবের সাথে শুধু সামঞ্জস্যতা রেখে একটা কথা বলি। সূরা বাকারার শুরুতেই রয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি। যার মানে কোনো সন্দেহ নেই এই কিতাবটিতে। আরেকবার বলছি, সূরা বাকারা একটা বিরাট বড় সূরা। এবং বিভিন্ন বিষয়ক আলোচনা সূরা বাকারার ভিতরে উঠে এসেছে। কিন্তু সূরা বাকারার শুরুতেই আরেকটু বলি, আবার বলছি মন কেউ বাইরে দেন। অনেকে আপনারা কোরআন পড়তে পারেন না। সূরা বাকারা যে কোথায় আছে, অবস্থানগত দিক দিয়ে কোরআনের কোথায় জায়গা পেয়েছে এটাও আপনারা জানেন। যারা পড়তে পারেন তারা অনেকটা জানেন, তবে সবাই খবর রাখেন। এমনি পড়তে হয়, পড়ে কোনটা সূরা বাকারা, কোনটা সূরা আলে ইমরান, কোনটা সূরা নিসা, কোনটা সূরা মায়দা, কোনটা সূরা আনআম, কোনটা সূরা আরাফ, কোনটা সূরা আনফাল, কোনটা সূরা তওবা, কিছু খবর টবর রাখেন। এই বলেছি বাইরে যাই হোক ভাই, মন বাইরে দিলে বলো, আমি কথা বলে বোঝাতে পারবো না, বেকার হয়ে যাবে। এক চিলতা মন বাইরে দেন না। আমি অবস্থানটা আপনাকে বলি। সূরাতুল ফাতিহা প্রথম সূরা, এবং এটা কোরআনের ভূমিকা। পূর্ণাঙ্গ কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাই ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেকটা বইতে দেখবেন একটা ভূমিকা, যিনি বা যারা বইটা লিখেছেন, রচনা করেছেন, তাদের কিছু প্রাক কথন থাকে। ওরে ভালো বাংলায় বলে প্রাক কথন, অথবা উপস্থাপনা, অথবা উপক্রমণিকা। তো সূরা ফাতিহা হলো কোরআনের উপক্রমণিকা। আল্লাহ পাক যিনি এই কোরআনকে নাযিল করছেন, তিনি সূরা ফাতিহাটাকে দিচ্ছেন ভূমিকা রূপে। এরপরেই সূরা বাকারা। আর একটা ব্যাপার না বলেও পারছি না, বাকারা মানে গাভী।
গাভী বোঝেন তো না? বোঝেন? হ্যাঁ না একটু আওয়াজ দেন। গরু বোঝেন না? তো বাকারাতুনের বাংলা মানে হলো গাভী। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে 2 নম্বর সূরাটার নাম বাকারা। আর এই সূরাটার একদম প্রথম লাইনে যালিকাল কিতাব লা রাইবা ফি, তার আগে একটুখানি অংশ আছে, কিন্তু জাস্ট বোঝাতে অনেকটা সময় যাবে বলে আমি আর বলিনি সেটা। সেটা হলো আলিফ লাম মিম। তারপরের অংশ যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, পৃথিবীর সব লেখকরা যেখানে বলে যে আমার লিখিত পুস্তকে পাঠক পাঠিকা দিগের গোচরে কিছু ভুল ত্রুটি দেখা দিতে পারে, তো যারা পড়বেন তাদের চোখে আমার কিছু ভুল ধরা পড়লে বিষয়টা আমাকে জানালে আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। আর আল্লাহ কোরআনে বলেন, ভুলের কথা বলতেছেন না? বল, কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবটির ভিতরে কোনো সন্দেহ নাই। আর একটু মন খুলে, ভুল আর সন্দেহ দুটো এক জিনিস। আল্লাহ বোঝালেন ভুল ত্রুটি বিচ্যুতি এ তো বহু দূরের কথা, সন্দেহ করবার মতো কোনো কন্ডিশনও আমার কিতাবে। আচ্ছা, এবার ছোট ছোট করে দুটো কথা বলি। কোরআনে সূরা বাকারা শুরুতেই আল্লাহ এই কথাটা দিলেন কেন? এটা প্রথম পারার সূরা বাকারায় আল্লাহ না দিয়ে 10 পারা সূরা তওবায় দিতে পারতেন, 21 পারা সূরা আনকাবুতে দিতে পারতেন, 26তম পারা সূরা আহকাফে দিতে পারতেন, 27 পারা সূরা কামারের ভিতরে দিতে পারতেন, 29 পারা সূরা মুলকের ভিতরে দিতে পারতেন যে আমার কিতাবে কোনো সন্দেহ নেই। এটা শুরুতে আল্লাহ দিলেন কেন? উত্তর, শুরুতে আল্লাহ এই জন্য দিয়েছেন, কোরআন যারা পড়বে, কোরআন থেকে যারা জ্ঞান অর্জন করবে, কোরআনুল কারীমের ভিতরে তাদের যেন কোনো সন্দেহের জাগরণ না ঘটে। কোরআন যারা শুনবে, আপনারা তো পড়া মানুষ না খুব একটা, যদি আমি এখন জিজ্ঞেস করি যে কোরআন পড়ে জ্ঞান অর্জন করেন, এরম 5টা লোক হাত তোলেন, আপনারা হয়তো হেরে যাবেন। আছেন 5 জন? নেই। তাহলে আপনাদের কাজ কি? শুনে জ্ঞান অর্জন করা।
তো যে কেতাব থেকে আপনি শুনে জ্ঞান অর্জন করবেন, সেই কেতাবের প্রতি যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনার জ্ঞানের ভিতরে সন্দেহ ঢুকে যাবে। তাই আল্লাহ শুরুতে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। আর একটু মন খুলে বলুন। এবারে আরো দুটো তিনটে কথা একটু বলি, একটু খেয়াল করুন। আমি বলতে পারবো আপনাদের ইনশাআল্লাহ। 15 পারা সূরা বানী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেন, 15 পারা সূরা বানী ইসরাঈলের কোথায় রয়েছে, কত রুকুতে রয়েছে, কত নম্বর আয়াতে আছে, সব বলতে হবে। আপনাদের কাছে দাবি, আমি বলেছিলাম গল্পের ছলে কতগুলো আয়াত আপনাকে শোনাবো, বুঝতে হবে। আল্লাহ বলেন যে লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন। এই এখানে কি রে তোদের? দুটো এসে হাজির হয়েছে, তাসে বড্ড বুড়ো। যাক, এদিক মেয়েরা আছে, মেয়েরা আমার এসব কথা বুঝবে না ভাই সাহেব। আপনারা একটু মন লাগান, আমার এই আগের কথার সাথে পরের কথাগুলো এবার মিলবে। আল্লাহ বলেন লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি মানুষ এবং জিন একত্রিত হয়, কিসের উপরে? আলা ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, এই বিষয়টার উপরে যদি মানুষ এবং জিন একত্রিত হয়, আমার কেতাবের মতো কোন কেতাব যদি তারা রচনা করতে চায়, এর মানে কি? এবারে একটু ব্যাখ্যা বুঝুন। যদি কারোর মনে হয় যে কোরআনে যা আছে সব সত্যি না, নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর আওয়াজে বলুন। কারোর যদি মনে হয় এরকমটা কখনো, যে কোরআনে যা আছে সত্যি না, অথবা কোরআনে সন্দেহ আছে, অথবা কোরআন আল্লাহ নাযিল করেনি, কোরআন মানুষ তৈরি করেছে, নাউজুবিল্লাহ বলছেন না? তো এই জাতীয় সন্দেহ যদি কারোর ভিতরে দানা বাঁধে, তো আল্লাহ বলেন তোমরা একটা কাজ করো, তামাম পৃথিবীর মানুষ তোমরা একত্রিত হবে। গয়লায় যদি কিছু শিক্ষিত লোক থাকে, স্বরূপনগরেও কিছু শিক্ষিত লোক আছে, কাউকে পাড়াও কিছু শিক্ষিত লোক আছে, বেড়াচাপা দেবালয়ে কিছু শিক্ষিত লোক আছে, দেগঙ্গায় কিছু শিক্ষিত লোক আছে, বেলেঘাটায় আছে, বারাসাতে আছে, গোলাবাড়ি আছে, কাজীপাড়ায় আছে। এইরকম পৃথিবীর এডুকেটেড পারসন যারা, শিক্ষিত মানুষ যারা, তারা সবাই একটা জোটবদ্ধ। ধরুন জোটবদ্ধ হয়ে তাদের দাবি কোরআন থেকে। তোমরা একটা কাজ করো, তোমরা এই শিক্ষিত মানুষেরা জোটবদ্ধ হয়ে আমার কোরআনের মতো একটা কিতাব বানাও। কথা কি শুনছেন নাকি?
আমার কোরআনের মতো একটা কিতাব বানাও। আল্লাহ বলেন, তবে শোনো, লা ইয়াতুনা বিমিথলিহি, তোমরা তামাম দুনিয়ার মানব জাতি, শুধু মানব জাতি নও, ওই সঙ্গে দানব জাতিকেও যদি তোমরা ডেকে নাও, মানুষ আর জিন জাতি সম্মিলিত হয়ে যদি আমার কোরআনের মতো একটা কিতাব রচনা করার চেষ্টা তোমরা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, লা ইয়াতুনা বিমিথলিহি, হাজার পরিশ্রম করার পরেও, হাজার চেষ্টা করার পরেও না 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 না, আমার কোরআনের মতো কোন কিতাব তোমরা রচনা করতে পারবে না। আরেকটু মন খুলে বলেন, কি বললেন আল্লাহ? বললেন শুধু তোদের দিয়ে তো হবে না, একটা কাজ কর, তোরা পারবি না। তো বহু ক্ষেত্রে মানুষ যেটা না পারে, জিনে সেটা পারে। শুনছেন নাকি? ও জিন চোখে দেখা যায়, আর এই চোখে আমরা দেখি? হ্যাঁ, দেখি না তো। যদিও এটা মনে রাখবেন যে জিনের চাইতে মানুষের ক্ষমতা না, জিনের ক্ষমতা বেশি। যদি বলেন যে হুজুর জিনের ক্ষমতা বেশি, তাহলে আমায় বলতে হবে, কোরআন থেকেই আবার বলতে হবে, রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে আনবার জন্য জিন যতটা সময় চেয়েছিল, মানুষের ভিতরে আল্লাহর কোন এক বান্দা তার চেয়ে অনেক কম সময়ে একটা চোখের পলক পড়তে পড়তে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে হাজির করেছিল। জিন সময় চেয়েছিল অনেক অনেক বেশি। আর ইসমে আজম জানা আল্লাহর এক বান্দা, তিনি ইসমে আজম জানতেন। তিনি বললেন, হুজুর চোখের পলক পড়ার আগেই আমি হাজির করে দেব। সুবহানাল্লাহ বলুন। ক্ষমতা কার বেশি হলে? আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না ভাই সাহেব, শুধু সার কথাটা ধরিয়ে দিতে চাচ্ছি। আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিথলিহি, তোমরা মানুষ আর জিন একত্রিত হয়েও হাজার পরিশ্রম, হাজার চেষ্টা করেও আমার কোরআনের মতো কিতাব তোমরা বানাতে পারবে না। আরেকটু মন খুলে আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান, আমার দিকে তাকাতে হবে। কোন জিনিস বানানো প্রথমবার কঠিন না দ্বিতীয়বার কঠিন? কঠিন প্রথমবার হয় না দ্বিতীয়বার হয়? কোরআন যদি প্রথমবারে মানুষ তৈরি করে থাকে, তো মানুষ দ্বিতীয়বার পারবে না কেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হয় না তো? আল্লাহ বললেন পারবি না, তাহলে পারবি যখন না, এটা বিশ্বাস কর, কোরআন আমি নাযিল করেছি। হয় কোরআনের মতো একটা কিতাব তৈরি করে দেখা, যে কোরআন মানুষ তৈরি করেছিল, আমরা একটা তৈরি করে দেখালাম। আর তা যদি না পারিস, তাহলে বিশ্বাস কর, কোরআন আমি আল্লাহ আমি নাযিল করেছি, আমার নবীর উপরে জিবরাইলের মাধ্যমে আমি কোরআন নাযিল করেছি। এবং কোরআনে যা যা আছে সব বিশ্বাস কর। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, দেখুন আমি গয়লার মানুষদের বলছি,
যে এই এই বিশ্বাসের জায়গাটা যদি আপনার মজবুত হয়, আমার 5 মিনিটের ওয়াজ আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। ওদিকে দেখলে হবে না ভাই সাহেব, ওদিকে দেখলে হবে না। আমি 5 মিনিট ওয়াজ করব, শুধু আপনি মেনে নেবেন যে কোরআনে যা আছে সব সত্যি হুজুর, এবার আপনি ওয়াজ করবেন। আমি 5 মিনিট ওয়াজ করব, কিয়াম করব, সালাম পড়বো, জি আখেরি দোয়া করব। ওই 5 মিনিটের বক্তৃতায় আপনি পরকাল পাবেন। ওই 5 মিনিটের বক্তৃতায় আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতির রাস্তা খুঁজে পাবেন। ওই 5 মিনিটের বক্তৃতায় আপনি জান্নাতের আলোকিত রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু বিশ্বাসের যদি ঘাটতি থাকে, তো কাইম সাহেব কেন ভাই, ও জিবরাইলকে দিয়েও ওয়াজ করিয়ে কিচ্ছু হবে না। আমি আরো দুটো কথা বলি। আমারও তো বয়স আস্তে আস্তে ভাঙতেছে, মুফতি সাহেবের মতো অতটা বয়স হয়নি আমার। তা এখন ধরুন 40 ছুঁই ছুঁই। তা এমনি ভাবছি যে অজনসিহতে আস্তে 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 শুদ্ধ হওয়া বন্ধ করে দেব, দিয়ে এই গল্প করে করে মানুষকে কোরআন হাদিসের কিছু কথা বোঝাবো। তাতে মানুষ আমার নিল না, এতে আমার কিচ্ছু এসে যায় না। সূরা মুলকের একটা আয়াতের ধারণা দেই একটু বুঝুন। আমি বিশ্বাসটা কেন করতে বলছি আপনাকে। সূরা মুলক, আমি তো হাফেজ না, কোরআন শরীফ খুলে বলি, এক একজন আছে ভাই বিরূপ মন্তব্য করে, যার মন্তব্য তার কাছে থাক। এই যেটা বার করেছি এটা সূরা মুলক। কি নাম? সূরা মুলক যারা প্রতিদিন তেলাওয়াত করে আল্লাহ তাদের কবরের আযাব দেয় না। আর একটু মন খুলে বলেন কোন সূরা? সূরায় যারা পড়তে পারেন পড়বেন, আর যারা না পারেন অবিলম্বে শিখে নেওয়ার মতো একটা মন তৈরি করে বাড়ি কোরআনটা শিখবো। এই পৃথিবীতে এই তোরা এখন গ্যাঞ্জাম করতেছিস, একটু সবর ভাই, সবর। এই পৃথিবীতে আল্লাহর বহু নিদর্শন আছে। আল্লাহর নিদর্শন কি? যেইগুলোর মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নিদর্শন কি? যেগুলোর মাধ্যমে আল্লাহকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাবে লিখছেন যে আল্লাহর সবচাইতে বড় নিদর্শন 4টে। কয়টা? মুখস্থ করুন। 1 রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন তো। একে কি? বিশ্ব নবী। 2 নম্বরে বাইতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না তো। 2 নম্বরে মিন্স কাবা। বাইতুল্লাহর মর্ম 3 কালামুল্লাহ। কালামুল্লাহটা কি? কুরআন। 4 সালাত।
বলেন সোহান আল্লাহ বললি যদি নামাজ পড়তে। এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন কয়টা বলেছি? চারটে, মুখস্থ করুন। একে রাসূলুল্লাহ, দুইয়ে বাইতুল্লাহ, তিনে বলুন বলুন কালামুল্লাহ, চারে চারে আমরা রসুলকে দেখেছি? সবাইকে বলতে হবে দেখেছি? দেখলাম না, দেখলাম না। দুই, বহু মানুষ আছে যারা কাবাও দেখিনি। আরে বাবা, গয়লার অধিকাংশ লোকে কাবা দেখে। তাহলে এক, রসুল পেলাম না। দুই, বাইতুল্লাহ পেলাম না। তিনে কি বলেছিলাম? কালামুল্লাহ, সেটাও অনেকেই পেলাম, বাট হাতে কখনো ধারণ করলাম না, আর কিতাবটাকে খুলে কখনো পড়লাম না। এসে আপনাদের এই মডেলে গিয়েছিলাম, দেখতেছিলাম। ছেলেরা বললো হুজুর এক্ষুনি প্রায় 150 বাচ্চা। আলহামদুলিল্লাহ, সবাই বলেন না। এই কথাটা একটু মুখস্থ করে রাখুন। আর কখনো যদি রজব আলী সাহেবকে উল্টো কিছু দেখেন, সেদিন আপনারাই বলবেন। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত মডেল স্কুল ব্যতীত, মানে মডেল স্কুল ছাড়াও কেউ যদি জাতির শিক্ষার উন্নয়নে মুসলিম কমিউনিটির বাচ্চাদের বা বড়দের শিক্ষার অগ্রগতি বা ডেভেলপমেন্টের জন্য কোনো বোর্ড তৈরি করে, রজব আলী সাহেব অন্তত শিক্ষার উন্নয়নের বিরোধিতা কখনো করবে না। কে করলো আমি দেখতে যাব না, সে কিচ্ছু করিনি। বাচ্চাদেরকে কোরআন তো শেখাচ্ছে। হ্যাঁ না বলবেন তো? ধরুন এ লোক আমাদের সংগঠনের লোক না, তা এ লোক যদি বাচ্চাদের কোরআন শেখায়, আমি কোনোদিন বিরোধিতা করব না। যারা বিরোধিতা করে এরা গোমড়া না হোমলা, আমার আজ পর্যন্ত মাথায় ঢোকে। বুঝতে পারেননি কথা? আরে শিক্ষার সঙ্গে বিরোধিতা করার কি আছে? তুই এটা কর, চলো। চালিয়ে দেখ। বিরোধিতা করা যত সহজ, বাস্তবায়ন করা এতটা সহজ। চালিয়ে দেখ, আস্তে আস্তে দেখবি যে মাথার চুল উঠতে 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 না প্রায় টাক হয়ে গেছে। এটা চালা। তুই খাদিজার বিরোধিতা করবি কেন? তুই একটা খাদিজার মতো প্রতিষ্ঠান কর, সেখানে 1000 মেয়ে লালন পালন কর, লাভ যা হয় না তুই ভাগ করে খাস। কিন্তু চালিয়ে দেখ, চালিয়ে দেখ, ব্লেড লাগবে না, এমনি নেড়া হয়ে যাবে। দুশ্মনী করার কি আছে? ও একটা করেছে, আমি একটা করে দেখাবো। যাক ছাড়েন ভাই, এসব অনেক কথা। তাহলে এক শ্রেণীর মানুষ রসুলকেও পায়নি, কাবাও পায়নি, পায়নি না, কালামুল্লাহ পেয়েছে, চোখ খুলে কোনোদিন। আরে ভাই, সমাজে এখনো এমন লোক পাওয়া যাবে কোরআন কোনোদিন হাতে নেয়নি, আছে? আচ্ছা আচ্ছা বলেন দিন বাবাজিরা যারা আছেন, এই লোকগুলো মরে গেলি এদের নামে কোরআন পড়িয়ে লাভ কি?
আর কাল যেন বলবেন না রজবাড়ি সাহেব বলে গেছে যে লাভ কিচ্ছু হবে না। এটা আমি বলিনি, বলো, জাস্ট আপনাদের কাছে থ্রো করেছি, থ্রো, হতেও পারে লাভ। ক্যান্সার রোগীর কেমো দেওয়া আর এই জাতীয় লোকেদের জন্য কোরআন পড়ে দেওয়া প্রায় দুটো সমান। মন মানে না ক্যান্সার রোগীর কেমো দেওয়া, তো সারা জীবন কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখিনি, এখন মরে গেছে, কোরআন পড়ে দাও, যদি কিছু উপকার। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, যদি ভাই সাহেব বাঁচতে চান, মাই রিকোয়েস্ট, কোরআনটা তুলেন, কোরআন পড়ুন, রোজ পড়ুন, প্রতিদিন পড়ুন, সকালে পড়ুন, সন্ধ্যায় পড়ুন, রাত্রে পড়ুন। ওসমানে গনি এত বেশি কোরআন পড়তেন, যেদিন তিনি শহীদ হচ্ছেন, যে মুহূর্তটাতে তিনি শহীদ হচ্ছেন, ওই মুহূর্তেও ওনার সামনে আল্লাহর কোরআন খোলা। খুব লজ্জার সাথে বলতে হয় যে বহু মানুষ আজ কোরআন থেকে দূরে। কোরআন ভীতি মানুষের, মুসলমানদের কবে গেল? আরে বাবা, দিলীপ বাবুও কোরআন পড়ে না, মদন বাবুও কোরআন পড়তে পারে না, ওমর আলীও কোরআন পড়তে পারে। আমি ঠিক জানি না যে দিলীপ বাবু, মদন বাবু আর ওমর আলী তিনজনের ভিতরে পার্থক্যটা কি? তাই আমার অনুরোধ আপনাদের সবার কাছে, বাচ্চারা কোরআন পড়ছে, আলহামদুলিল্লাহ, আপনিও পড়ুন, রোজ পড়ুন, প্রতিদিন পড়ুন, ডেইলি পড়ুন, সকালে পড়ুন, সন্ধ্যায় পড়ুন, রাতে পড়ুন। বিশ্বনবী কোরআন পড়তে পড়তে রাতের বেলা ঘুমিয়ে যেতেন। এমন কোন রাত ছিল না যেই রাতে রাসূলুল্লাহ সূরা মুলক আর সূরা সাজদা পড়তেন না। এমন কোন রাত ছিল না যেই রাতে নবী সূরা তাকাসুর পড়তেন না। সুবহানাল্লাহ বলতে পারবেন? আমরা ঘুমাই, এই বিড়ি টানতে টানতে বিড়িটা ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ি। গালে এখানে খৈনি ভর্তি ছিল, হ্যাঁ, এরকম টেনে ফেলে দেবে, সেই ঘুমিয়ে পড়েছে, কানে হেডফোন গোজা, গান চলতেছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। বলুন আমিন, বলুন আমিন। আপনার ঘুমিয়ে পড়াটা যেন হয় কোরআন তেলাওয়াত করতে করতে। যেটা বলবো বলে এত কথা বলেছি, বলতেছিলাম সূরা মুলকটা প্রতিদিন একটু পড়বেন। সূরা মুলকের 7 নম্বর আয়াত, পরে 8টা বলবো, তারপরে যদি দরকার হয় 9টাও বলবো। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, রাগে ক্ষোভে জাহান্নাম ফেটে পড়বে, গর্জাবে জাহান্নাম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, আর জাহান্নামের ভিতরে যখনই কাউকে নিক্ষেপ করা হবে, অথবা কোনো দলকে যখন, কোনো গোষ্ঠী, কোনো শ্রেণীকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সালাহুম খাজানাতুহা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জাহান্নামের দারোগা সেদিন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, কোন ডরানে ওয়ালা তোমাদের কাছে আসেনি? এর মানে কোন নবী, রসুল, আলেম, হাফেজ, মৌলানা, কারি, মুফতি, ইমাম, খতিব, বক্তা, পীর, পীরজাদা, এই জাতীয় কোন মানুষ কোরআনের বাণী প্রচার করতে পারেন এই রকম কেউ তোমাদের কাছে আসেনি? জাহান্নামে যাও কেন? আরে জাহান্নামে যাও কেন? কোন কাজে জান্নাত আর কোন কাজে জাহান্নাম, এই কথাগুলো বলে দেওয়ার মতো কেউ তোমাদের কাছে আসেনি? আচ্ছা, এই প্রশ্ন যদি গয়ডার লোকেদের জিজ্ঞেস করা হয়, গয়ডার লোকেরা কি জবাব দেবে? কথা বলে, আরে বাবা, কোরআনের কথা বলবার মতো, জান্নাতের আলোচনা করবার মতো, জাহান্নামের আলোচনা করবার মতো, কবরের শাস্তির বর্ণনা দেওয়ার মতো কেউ এই গয়ড়া গ্রামে কখনো আসেনি? বাবাজি বলতে 4-5 বার করে এসছে তো। শোনেন, আমি বললে বেশি হয়ে যাবে আরো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরাতুল আরাফের প্রথম পৃষ্ঠায় মহান আল্লাহ জানিয়েছেন এক আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি যাদেরকে দুনিয়ায় নবী রাসূল করে পাঠিয়েছি ওদেরকে অবশ্যই ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যাদেরকে দুনিয়ায় আমি নবী রাসূল করে পাঠিয়েছি ওই সমস্ত নবী রাসূলরা তারা দুনিয়াতে তাদের দায়িত্ব কতটা পালন করেছেন অবশ্য অবশ্য আমি নবী রাসূলদের কাছে তা বুঝে নেব। এই কথাটা একটু ভালো করে বোঝেন। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। বলুন, কিছু বলতেছেন না কেন? পৃথিবীতে নবী রাসূল না এলে মানুষ সঠিক রাস্তাটা কখনোই না। তার চেয়ে বড় কথাটা শুনে রাখুন, মানুষ কখনো নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে, মানুষ হয়ে যেত পশুর চাইতে আরো নীচ, মানুষ হয়ে যেত পশুর চাইতে আরো অনেক বেশি নিকৃষ্ট। আপনি যদি এর ব্যাখ্যা চান, হুজুর মানুষ মানুষ হওয়ার জন্য নবী রাসূল কেন দরকার, আমার কাছে তার ব্যাখ্যা আছে। আজও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে দূরে সরিয়ে দিলে পৃথিবীতে মানুষ হওয়ার মতো আর কোন সেকেন্ড কোন শিক্ষা পৃথিবীতে নেই। আপনি কোরআনকে একটা সাইডে রেখে দিবেন, রাসূলের হাদিসগুলোকে ঠিক ওই একই সাইডে রেখে দিবেন। এই দুটো জিনিসকে একটা সাইডে রেখে দিলে তাম পৃথিবীতে যত স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কোথাও বলো মানুষ হওয়ার মতো শিক্ষা। নবী রাসূল আল্লাহ পাঠায় মানুষকে, বলুন, মানুষ বানাতে। সুবহানাল্লাহ বলুন।
আর একটু মন খুলে বলুন, মানুষকে। আচ্ছা, আমি এটা দুটো উদাহরণ না দিলে আপনাদের ঠিক ঠিক বোঝাতে পারবো না। মানে সব কথায় না এক্সাম্পল বা উদাহরণ দরকার। আচ্ছা, একটা কথা বলি, বলুন তো, লটারি হারাম না হালাল? একটু একটু হারাম না পুরো হারাম? ফুলফিল হারাম। বেশ, এখন এই একটা লোক মনে করুন আদা ধার্মিক, কখনো ধর্ম পালন করে আবার কখনো করে, কখনো আল্লাহর খুব ভয় করে, কখনো মোটেই করে না। তা লোকটা স্বরূপনগর বাজারে যেয়ে বাজার টাজার করে পকেটে দেখে কটা টাকা আছে। শুনছেন নাকি? তাহলে কটা টাকা যখন আছে, তো পাশে তাকিয়ে দেখে এক জায়গায় লটারি বিক্রি হচ্ছে। লটারির দোকানও দেখবেন মার্কেটে অ্যাভেলেবেল, এবং এর শিরোভাগ লটারি কাটে মুসলমানদের। কারা? তা যদি না হতো আমার শাকচুড়া বাজারের মতো জায়গায় লটারির দোকানে চলতাম। শাকচুড়া বাজার মানে বলো প্রায় ছোট পাকিস্তান, যা চতুর্দিক মুসলিম। এরপরেও শাকচুড়া বাজারের চতুর্দিকে, পূব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে অনেকগুলো লটারির দোকান, এবং সবগুলো দোকান ভালো চলে। একটা থিওরি মনে রাখবেন, যা আল্লাহ হারাম করেছেন তার ব্যবসাও হারাম। যা আল্লাহ, সবাই বলুন, যা আল্লাহ হারাম করে দিয়েছেন তার ব্যবসাও। জুয়া হারাম হলে জুয়ার ব্যবসাও, মদ হারাম তাই মদের ব্যবসাও হারাম। এরপরেও যারা করে ভাই তাদের হিসাব তারা দেবে। তা লোকটা 50 টাকার লটারি কেটেছে, পরের দিন বাজারে যে মেলাচ্ছে, যে দেখে 5000 টাকা পড়েছে। বাইরে মন দিলে হবে না ভাই, ক টাকা? 5 লাখ বা 5 কোটি টাকা পড়লে নেব কি নেব না এসব আর ভাবতাম না। পড়েছে কত? লোকটা ভাবতেছে জীবনে লটারি কাটিনি, আর এই প্রথমবার কাটলুম, 5000 টাকা পড়েছে। হুজুররা বলে যে লটারি হারাম, এই 5000 টাকার জন্য জীবনটা শেষ করব। তো সিদ্ধান্ত নিয়েছে, না না, এ আমার জীবনে কাজে লাগাবো। কোথায় বা দেই লটারির টাকার ফতোয়া? उसको दरिया में डाल दो। क्या करना? दरिया में डालना। क्या करना? লটারিতে টাকা পেয়েছো, সমুদ্রে ফেলে দাও, নদীর পানিতে ফেলে দাও। হারাম করে দিয়েছেন কে? কোথায় আছে এটা? কোন কোরআনে? আজকে কি বলে? সেই কোরআনে যেখানে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। মনে নেই? সেই কোরআনে আল্লাহ হারাম করে দিয়েছেন, যে কোরআন শুরুতেই বলেছে দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, এই কিতাবটির ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নাকি লটারি হারাম বললে তখন একটু একটু সন্দেহ হয়? হ্যাঁ না বলো বলো। লটারি হারাম বললে একটু সন্দেহ হয়? ছাড়ুন,
কি কি বোঝাচ্ছিলাম, ও লোকটা সিদ্ধান্ত নেছে এ টাকা আমার জীবনে কাজে লাগাবো না, আমার পরিবারের লোকেদের জীবনেও কাজে লাগাবো না, কি করব এ টাকা। লোকটা ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পশুর জন্য হারাম হালাল নেই, এই টাকায় পশুর খাবার বানাবো, ওর নিজের সিদ্ধান্ত হলো। তা বাজারতে আসবার সময় কটা পাউরুটি কিনেছে আর সিদ্ধান্ত নেছে, ফর এক্সাম্পল সিদ্ধান্ত নেছে সামনে যত কুকুর দেখা হবে একটা করে পাউরুটি কুকুরের সামনে ফেললো। আচ্ছা, লটারিতে পাওয়া টাকায় পাউরুটি কিনে ওই পাউরুটি যদি কুত্তার সামনে ফেলা হয়, কুত্তা হারাম হালালের বাদ বিচার করবে? খাবে না ভাই সাহেব? আচ্ছা, ওই টাকায় যদি গোস্ত কিনে ওর সামনে দেওয়া হয়, খাবে না? কুত্তা সৃষ্টির শ্রেষ্ঠ কোনো জীব নয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলুন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আরেকটু মন খুলে বলেন, এখানে তো অনেক কথা আছে, সব কথা বলার সময় আমার নেই। প্রথম কথা আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাঈলে 15 পারায়, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। কে সম্মান দিয়েছেন? আল্লাহ। কাকে সম্মান দিয়েছেন? আদম সন্তান। আদম সন্তান আমরা তো। আদম সন্তানের ভিতরে কুত্তা আছে নাকি? নেই তো। সম্মান দিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি স্থল এবং পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি আদম সন্তানকে। আদম সন্তান কখনো স্থলপথে আর কখনো পানি পথে পরিভ্রমণ করে, এর ব্যবস্থাপনাও আমি আল্লাহ করে দিয়েছি। কে করে দিয়েছেন? কেমনে করে দিয়েছেন? কেমনে, ওর ব্যাখ্যা কি? আপনি সকালবেলা কলকাতায় যাবেন, কিসে যাবেন? কথা বলে না, বলুন বলুন। বাসে অথবা ট্রেনে। আপনাদের এখান থেকে হাওড়া রোডও যাওয়া যাবে, কাঁকড়াতেও। ধরুন ট্রেন চড়লেন, ট্রেন বানাতে যে বিজ্ঞান যা যে উপাদানের ব্যবহার করেছে তার ভিতরে লোহা আছে। হ্যাঁ না বলেন? লোহা বিজ্ঞানের বাবার বাবা 14 পুরুষ তৈরি করেছে। কে তৈরি করেছে? ওয়াংজাল্লাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। একটু দরুদ শরীফ পড়েন। আসসালামু আলাইকুম। কেন? তো আমার আর একটুখানি বাকি রয়েছে, আমি একটুখানি স্টেজ থেকে নামি। হ্যাঁ, ভাই আমি এমনি একটু উদ্বিগ্ন আছি একটা ব্যাপারে। যাই হোক, তো আমি মজলিস বাড়ব না। আমি এসছি হসপিটাল থেকে, আবার যাব হসপিটালে, একটা এমার্জেন্সি কেস। যাই হোক, তো আপনাদের যে কথাটা শোনাচ্ছিলাম, আল্লাহ বলেন ওয়ানজাল্লাল হাদিদ, আল্লাহ বলেন লোহা আমি আকাশ থেকে নাযিল করেছি। আর একটু মন খুলে বলেন, লোহা কে নাযিল করেছেন? না মানুষ বানিয়েছে? বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন, বিজ্ঞান বলবে যে লোহা তৈরির জন্যে
লোহা তৈরি করার জন্য যে পরিমাণ তাপ দরকার ওই পরিমাণ তাপ আছে শুধু সূর্যে। কোথায়? সূর্য উপরের দিকে না নিচের দিকে? ওইটাই তো আল্লাহ বলতেছেন, আমি আমি উপর থেকে লোহা তোমাদের জন্য নাজেল করেছি। এবং এত বেশি লোহা আল্লাহ নাজেল করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ লোহার ব্যবহার করে শেষ করতে পারবে না। হাজরিন, তো আপনি এখান থেকে কাকড়া বা হাড়োয়া থেকে ট্রেন ধরে কলকাতায় যাবেন, ট্রেন তৈরিতে যে যে উপাদান লেগেছে তার ভিতরে লোহা, সে লোহা আল্লাহই বানিয়েছে। মানুষ শুধু ব্রেনটা কাজে লাগিয়ে ট্রেন আবিষ্কার করেছে। ট্রেন সৃষ্টি করিনি। ট্রেন বান্দায় যেটা করে ওইটাকে সৃষ্টি বলে না, করে বলে, এই তো ভালো বুঝতেছেন। এই জন্যে সৃষ্টি বা মানুষ আবিষ্কারক হতে পারে কিন্তু স্রষ্টা হতে পারে না। স্রষ্টাকে তিনি কয়জন? এক আল্লাহ, এক একক, লা শারীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এর উপরে আমাদের ঈমান রাখতে হবে। এই সূরা ইখলাসের আমি ব্যাখ্যা করছি না। সূরা ইখলাসের কি বলছিলাম? আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কি করেছি? সম্মানিত করেছি। এরপরে কি করেছি? আল্লাহ বললেন আমি কখনো স্থল আর কখনো পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি। আজকে যে মানুষ আকাশ দিয়ে উঠছে, মানুষ মাথার উপরে উঠছে না প্লেনে? প্লেনে, হ্যাঁ, তো প্লেনে যা যা যন্ত্রপাতি আছে, প্লেন ঠিক ডানা সেইভাবে মেলে পাখি যেভাবে ডানা মেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন সূরা মুলকের ভিতরেই, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম, তারা কি মহাশূন্যে বা উপরের দিকে বিহঙ্গ কুলের দিকে বা পক্ষী কুলের দিকে তাকায় না? সাফাতি ওয়া ইয়াকবিদনা, পাখিগুলো কখনো তাদের ডানা মেলে দেয় আর কখনো ডানা সংকুচিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ পাক ছাড়া কে তাদেরকে মহাশূন্যে ওইভাবে ভাসিয়ে রাখে? ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে এত ব্যাখ্যা দিতে চাইনি, শুধু বলে বোঝাতে চাইছি। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে জানিয়েছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, শুধু সম্মানিত করিনি, ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে স্থলপথে, পানি পথে, আকাশ পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি। মহান আল্লাহ আরো জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ পাক আবার জানিয়েছেন এই আদম সন্তানকে আমি পবিত্র হালাল জিনিস থেকে রুজি রুটি দান করেছি। তাহলে আদম সন্তান যেটা খাবে সেটা হতে হবে পবিত্র, হতে হবে, সেটা হতে হবে হালাল। কথা শুনছেন নাকি? আদম সন্তানের জন্য যে রিজিকটা আল্লাহ দিচ্ছেন সেটা কি রকম হতে হবে? হতে হবে পবিত্র, হতে হবে হালাল। আমি বলছি না, আল্লাহ বলতেছেন। আল্লাহ পাকের পরই জানিয়েছেন ওয়াফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, মহান আল্লাহ জানিয়েছেন আর আমার तमाम সৃষ্টির উপরে আমি আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এই যত সৃষ্টি আছে तमाम সৃষ্টির উপরে মর্যাদা কার? আদম সন্তানের। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকটু মন খুলে বলেন। এবার বলুন, সামনে
হারাম টাকার পাউরুটি কিনে ফেলে দিলে কুত্তা হারাম না হালাল একবারও বাদ বিচার করে না, খেয়ে নেয়। সৃষ্টির সেরা মানুষের সামনেও হারাম টাকার মাল ফেলে দিলে, হারাম টাকার খাবার রেখে দিলে, সৃষ্টির সেরা মানুষও যদি সেটা হারাম না হালাল বাদ বিচার না করে, তাহলে কুত্তার সাথে মানুষের আর তফাৎ থাকলো কোথায়? বুঝতে অসুবিধা হচ্ছে? খুব পরিষ্কার বুঝতে পারতেছেন? হ্যাঁ, পারতেছেন। আমার লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এই কারণেই বলেছিলাম যে মানুষকে মানুষ বানাতে পৃথিবীতে এসছেন নবী রাসূলরা। আর একটু আর আলেমরা, হাক্কানি আলেমরা। এখন তো এমনি ওয়াজের ময়দানগুলো হয়ে গেছে কি, এই যে বাবা 2 ঘন্টা একটা ঘটনা ধরে দেব, তোমরা জান্নাতে গেলে না জাহান্নামে গেলে আমি হুজুর আমার কিছু এসে যায়? আমি এই যে 2 ঘন্টা একটা ঘটনা থেকে দে, বাড়ি চলে যাব। জি, এই তো চলতেছে। জি, ছাড়ুন। কি বলছিলাম? সূরা মুলক। কাউকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের দারোগা জিগাবে তারে ডাক দিয়ে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কোন নবী কোন রাসূল কেউ আসেনি? কোন আলেম মৌলানা কেউ আসেনি? কোনটায় জান্নাত কোনটায় জাহান্নাম কেউ বলিনি? গয়ডার লোকে কি উত্তর দেবে? ওই তো সূরা মুলকের 7 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জাহান্নামীরা ওই মুহূর্তে বলবে ক্বালু বালা, জাহান্নামীরা বলবে ইয়েস, আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল, আলেমরা এসেছিল, মৌলানারা এসেছিল, ইমাম এসেছিল, খতিব এসেছিল, পীর সাহেব এসেছিল, পীরজাদারা এসেছিল। তারা কোনটায় জান্নাত আর কোনটায় জাহান্নাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিল। ওরাই বলবে। ওই দলে আপনি থাকলেও আপনারও বলা লাগবে না? লাগবে না? আরে হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বলা লাগবে না? লাগবে না? আল্লাহ এসেছিল তো। তাহলে তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? এরা জাহান্নামের দারোগাকে জবাব দিয়ে বলবে বালা কাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, এসেছিল, কাইম সাহেব এসে ওয়াজ করতো, কাইম সাহেব ওয়াজ করে যেত, আর আমরা ভাবতাম এসব সব কাইম সাহেবের টাকা কামাই করার ফন্দি। দেখবেন আজকে ওয়াজ হয়ে যাবে, কালকে 4 দোকানে কিছু লোক সমালোচনা করার জন্য তৈরি আছে। বলে হুজুররা কথা বাদ দাও দিন, হুজুররা নিজেরাই ঠিক নেই, আমরা কত ভালো হব। মানে এই হুজুররা কোরআন দিয়ে হাদিস দিয়ে 2 ঘন্টা ধরে যা ওয়াজ করলে ওর এক কথায় সব সব শুধু ডিলিট না, সুরটা অস্বীকার করা। হুজুররা নিজেরাই ঠিক নিতে আমরা কত ঠিক হবে? ঠিক কোরআনে আল্লাহ ওই কথাটাই বলেছেন, বালা কাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিল মা কুননা ফি আসহাবিস সাঈদ ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ভাই সাহেব, এসব আলোচনা লম্বা করে করতে গেলে সময় লাগবে। এই জন্য প্রথম কি লাগবে বলুন তো? কোরআন শুনবার আগে, আলেমের মজলিসে বসবার আগে আপনাকে বিশ্বাস করা লাগবে যে কোরআনে যা আছে সব সত্য, সব নাযিল করেছেন আল্লাহ। আমি কি বোঝাতে পারছি নাকি?